Hello everyone out there, welcome back to my channel Partly Bohemian and welcome to News from Machine and Me. আজকে চলে এসেছি টিভিএস ব্রাইট অটোমোবাইলস বর্ধমানের শোরুমে। আর আজকে যে স্কুটিটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করব সেটা হচ্ছে টিভিএস এর এনটর্ক। তো 2024 এ এসে টিভিএস এর এনটর্কের যে বেস ভেরিয়েন্ট মানে নর্মাল এনটর্ক 125, এই গাড়িটাতে এখন বেশ কয়েকটা চেঞ্জেস এসেছে। বেসিক্যালি সেটা তার কালার রিলেটেড আর কিছু গ্রাফিক্স রিলেটেড। তো এই চেঞ্জেসগুলো কি কি, এই চেঞ্জেসগুলোর ফলে গাড়িটা দেখতে কেমন লাগছে, আর বাকি যে সমস্ত নর্মাল ডিটেলিংটা থাকে তার সঙ্গে এর বর্তমান প্রাইস কি রয়েছে, এই সবকটা জিনিস নিয়ে এই কন্টেন্টে আমরা ডিসকাস করব। তো কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিং হতে রয়েছে। আপনি যদি এনটক 125 নেওয়ার কথা ভেবে থাকেন দেন এই কন্টেন্টটা আপনার জন্য বেশ হেল্পফুল হবে। হাই রিজিডিটি আন্ডারবোন টিউবুলার ফ্রেম বেস এই স্কুটারটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 মিলিমিটার, তার সঙ্গে 5.8 লিটারের আপনি ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি পাবেন। তার সঙ্গে এই গাড়িটার কার্ভ ওয়েট 111 কেজির মতো। তো এই স্কুটারটার বরাবরই স্পোর্টি স্কুটার সেগমেন্টের মধ্যে একটা বলতে পারেন বিপ্লবের মতো নিয়ে এসে, কিন্তু এনটক আসার পর মার্কেটে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এটা নিয়ে এখন অনেকে ট্রিপও করে এবং লম্বা লম্বা ট্রিপ করে। সো বেশ কেপেবল একটা স্কুটার, লং রাইডের জন্য বেশ হেল্পফুল। তার সঙ্গে এর পাওয়ারটাও কিন্তু বেশ সুন্দর। তো এই স্কুটারটার ফ্রন্টে যদি আপনি দেখেন দেন ইয়েস, এখানে আপনি হ্যালোজেন টার্নিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। ভীষণ সুন্দর একটা এলইডি হেডলাইট ইউনিট পেয়ে যাবেন। ফ্রন্টে 100/80 সেকশনের 12 ইঞ্চের টায়ারটা পেয়ে যাচ্ছেন। টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন উইথ হাইড্রোলিক ড্যাম্পার। আর তার সঙ্গে আপনি এখানে 220 মিলিমিটারের রোটো পেটাল ডিস্কটাও পেয়ে যাচ্ছেন। তো এটা বেসিক্যালি এসবিটি টেকনোলজি যুক্ত, মানে সিনক্রোনাইজ ব্রেকিং সিস্টেম টাইপের ব্যাপারটা রয়ে গেছে এখানে। আর তার সঙ্গে রেয়ারে যদি আসেন দেন রেয়ারেও আপনি এখানে 12 ইঞ্চের টায়ারটা পেয়েছেন, যেটা 110/80 সেকশনের। তার সঙ্গে এই জায়গাটা যদি আপনি খেয়াল করেন, 1 সেকেন্ড, দ্যাটস দ্য থিং। তো এখানে আপনি কয়েল স্প্রিং উইথ হাইড্রোলিক ড্যাম্পার পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে 130 মিলিমিটার ড্রাম ব্রেকটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রেয়ার থেকে গাড়িটার লুকস কিছুটা এরকম লাগে। একটা ইউনিক টেল ল্যাম্প আপনি পেয়ে যাবেন, তার সঙ্গে বাইকের মতো দেখতে টার্নিং ইন্ডিকেটরটাও। থ্যাঙ্কফুলি ফুয়েল ফিলিং ক্যাপটা এখনো বাইরে রয়েছে, সুন্দর গ্র্যাব রেলটাও রয়েছে এবং এনটর্ক ব্র্যান্ডেড নিডলি স্টিচড করা এবং কার্বন ফাইবার ফিনিশ যুক্ত একটা বেশ বড় সড়ো কমফোর্টেবল সিটটাও আপনি পেয়ে যাচ্ছেন। তো এনটর্কে 125 বেস ভেরিয়েন্টটা যদি আমি কথা বলি, ইঞ্জিনটা রিলেটেড অ্যাকচুয়ালি এটা 3 ভালভ 124.8 সিসির সিভিটিআই রেভ ইঞ্জিন। তবে এই ইঞ্জিনটার সঙ্গে যে রেস এক্সপি ভেরিয়েন্ট যেটা আছে এনটর্কের, সেটার পাওয়ার টর্ক আউটপুটের কিন্তু ডিফারেন্স রয়েছে। এখানে আপনি 9.3 বিএইচপির মতো পাওয়ার পাবেন 7000 আরপিএম এ, আর 10.6 নিউটন মিটার টর্ক পাবেন 5500 আরপিএম এ, যেটা কিন্তু এক্সপি থেকে সিগনিফিক্যান্টলি কম। দিস ইজ আ নিউ কালার অফ দিস এনটর্ক, যেটা আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো বেসিক্যালি এনটর্ক নর্মাল যে বেস ভেরিয়েন্টটাতে নতুন 3টে কালার অ্যাড হয়েছে। যে কালারটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে টার্কুইস ব্লু। তার সঙ্গে এখানে অ্যাড হয়েছে নর্ডো গ্রে আর হারকুইন ব্লু। তো এই নতুন 3টে কালার অ্যাড হওয়ার ফলে এবং তার সঙ্গে আপনি এখানে দেখছেন ফাঙ্কি গ্রাফিক্সটা এখানে অ্যাড হয়েছে। এখানে আপনি নিয়ন কালার দেখতে পাবেন, আগেন স্কাই ব্লু কালার, তার সঙ্গে ভায়োলেটের পিঙ্কের শেডের টাইপের অনেক কটা শেড রয়েছে, যার জন্য দেখতে বেশ ইউথফুল লাগছে। সেম জিনিসটা আপনি কিন্তু রেয়ারেও দেখতে পেয়ে যাবেন। তো ওভারঅল নতুন গ্রাফিক্সটার জন্য স্কুটারটার লুকস আগের থেকে বেশি অ্যাট্রাক্টিভ পার্সোনালি আমার লাগছে। আপনাদের কেমন লাগছে এই নতুন কালারটা, এই নতুন স্টিকারিংটার জন্য? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো গাড়িটার লুকসটা যতটা সুন্দর, সেফটি কনভেনিয়েন্সের দিকটাও কিন্তু টিভিএস মাথায় রেখেছে। আপনি এখানে ব্রেক লক দেখতে পেয়ে যাবেন। এবং যদি আমি ডিসপ্লেটার কথা বলি দেন দিস দ্য ডিসপ্লে। এখানে আগেন এনটর্কের একটা অদ্ভুত মানে ফাঙ্কি কালার কম্বিনেশনটা দেখতে পেয়েছেন। এখানে কার্বন ফাইবার ফিনিশটার ব্যাপারটা দেখতে পেয়েছেন। এখানে আপার বিম, লোয়ার বিম, টার্নিং ইন্ডিকেটর, হর্ন, এখানে ইঞ্জিন কিল, হ্যাজার্ড সুইচটা পেয়ে যাচ্ছেন, স্টার্ট স্টপের অপশনটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড দিস দ্য কি। তো কিটা দেখতেও বেশ সুন্দর। তো আমি যদি সিম্পল এখানে কি হোল পেয়ে যাচ্ছেন, অন্যরকম না আর কি। তো এটা যদি আমি ঘোরাই দেন বেশ ইনফরমেটিভ একটা ডিসপ্লে আপনি পেয়ে যাবেন। তো এই ডিসপ্লেটাতে আপনি দুটো মোড পাবেন, ইকো পাওয়ার, স্পোর্ট মোড আর স্ট্রিট মোড অ্যাকচুয়ালি। তো এর মধ্যে আপনার হেলমেট রিমাইন্ডার রয়েছে, টাইম দেখতে পাবেন এবং ফুয়েল থেকে শুরু করে ইঞ্জিন টেম্পারেচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন। তো
তো আমি যদি এখানে মোডটাকে প্রেস করি, দেন এজ এ থিং আপনি এখানে ট্র্যাপ মানে স্পোর্ট মোডে যদি আপনি যান, তাহলে এখানে সাইড স্ট্যান্ডটা দেওয়া আছে সেটা বলছে। আমি যদি সাইড স্ট্যান্ডটাকে তুলি, দেন পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে। এখানে ল্যাপের ব্যাপারটা রয়েছে, এখানে টাইমিং এর ব্যাপারটা রয়েছে, এন্ড অ্যাভারেজ স্পিড 0 to 60 কত কিলোমিটারে মানে কতটা সময় আপনি নিয়েছেন যে পৌঁছাতে। রাইড স্ট্যাটস গুলো রয়েছে এখানে ডিটেলসে পেয়ে যাবেন। স্ট্রিট মোডে গেলেও সেম জিনিসগুলো পাবেন, ট্রিপ এ, ট্রিপ বি আর ট্রিপ এফটাও পেয়ে যাবেন। তো ওরও এইগুলো তো রয়েছে। এই সমস্ত ইনফরমেশন গুলো রাইড স্ট্যাটস গুলো পাওয়ার সঙ্গে যেহেতু এটা স্মার্ট কানেক্ট টেকনোলজি যুক্ত, সেক্ষেত্রে আপনি এখানে ইনকামিং কল, SMS, মিস কল অ্যালার্টটা পেয়ে যাবেন, নেভিগেশনটাও পেয়ে যাবেন, এবং তার সঙ্গে আপনি এখানে পার্সোনালাইজ মেসেজটাও কিন্তু দিতে পারেন, যেটা আপনি পছন্দ করেন সেই ধরনের পার্সোনালাইজ মেসেজ কিন্তু আপনি এখানে ইনবিল্ট তৈরি করতে পারেন। তো এই ব্যাপারগুলো রয়েছে। আমি যদি আন্ডারসি স্টোরেজের কথা বলি, সেক্ষেত্রে আপনি এখানে বিশাল হিউজ পাবেন না, তবে যথেষ্ট ডিপ। মোটামুটি ছোটখাটো সাইজের হেলমেট আপনার আরামসে চলে আসবে। এখানে চার্জিং এর অপশনটা পেয়ে যাচ্ছেন, এখানে অনবোর্ড ডায়াগনোসিসের সুইচটা রয়েছে। এখানে কোনো লাইটস আপনি কিন্তু পাবেন না টপ ভেরিয়েন্টটা, মানে এক্সপিটে যদি যান সেখানে আপনি লাইটসটা পেয়ে যাবেন, অ্যান্ড ডিসেন্ট স্টোরেজ ইউনিট আপনি পেয়ে যাবেন। তার সঙ্গে এখানে ফুয়েল ফিলিং ক্যাপটা তো এদিকে রয়েছে, আর এর এক্সস্টটা বাকি টিভিএস এন্টর্ক গুলোর মতোই বেশ সুন্দর দেখতে, সাউন্ডটাও কিন্তু বেশ সুন্দর। প্র্যাকটিক্যালিটির ব্যাপারটা যদি বলে থাকি, দেন এখানে কিন্তু ডিসেন্ট এনাফ লেগ রুমটাও আপনি পেয়ে যাবেন। তো এবার আসা যাক প্রাইসের কথাতে। তো বর্ধমানে এই মুহূর্তে এই এনটক 125 এর বেস মডেলটার এক্স শোরুম প্রাইস করছে 93,064 রুপিসের মতো। অন রোড প্রাইসে যদি বলি, তাহলে অন রোড প্রাইস নিয়ারলি 1,14,639 রুপিসের মতো হবে আর কি। তো অন রোড প্রাইস বা তার ইএমআই রিলেটেড ইনফরমেশন গুলো যদি আপনাদের আরো ডিটেলসে লাগে, আমি ডিসক্রিপশন বক্সে ব্রাইট টিভিএস এর কন্ট্যাক্ট ড্রপ করে দেবো, আমরা সেখান থেকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এবং টিভিএস এর অন্যান্য প্রোডাক্ট রিলেটেড এনকোয়ারি গুলো থাকলে সেটা ফুলফিল করতে পারেন। তো এই ছিল ব্রাইট টিভিএস শোরুমে এসে এনটর্ক 125 বেস এডিশনটা সম্পর্কে কিছু ইনফরমেশন। যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে, দেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ডেফিনেটলি লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে, তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।